এর যে সাক্ষাৎ হয়েছে, যে আলোচনা হয়েছে, সেই আলোচনার পরে বাংলাদেশের মানুষের কাছে একটি স্বস্তি বিরাজ করছে। কিন্তু সেই স্বস্তিটা একটি নতুন দল আল বটর বাহিনীর কিছু নেতারা রয়েছেন যারা এটাকে ভালোভাবে মেনে নিতে পারছে না। তারা চেষ্টা করছে যে সংস্কারের নামে, বিচারের নামে কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়। সংস্কার তো আপনি রাতারাতি করতে পারবেন না। সংস্কার এটি একটি চলমান প্রক্রিয়া, এটা যুগের পর যুগ চলমান থাকবে। আর বাংলাদেশের বিচারের প্রেক্ষাপটে আমরা এখন পর্যন্ত এই প্রায় 11 মাস পার হয়ে আমাদের 12 মাস, প্রায় 1 বছর হয়ে গেছে। সে 1 বছরে এখন পর্যন্ত সংস্কারের আমরা দেখতে পাই নাই। আমরা বিচারের আমরা কিন্তু দেখতে পারি না এখন পর্যন্ত। কিন্তু তারা এখনো সেই সংস্কার এবং বিচারের নামে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি গোষ্ঠী বিভিন্ন প্রকার ভাবে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ করে দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান, তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে কোন ষড়যন্ত্রকারী, কোন বিশৃঙ্খলাকারী, কোন অন্যায়কারী বিএনপির হতে পারে না। আমরা আমাদের ভিতরেও এই বিশৃঙ্খলাকারী, কোন অন্যায়কারী, কোন ষড়যন্ত্রকারী যদি বিশৃঙ্খলা করে তাহলে তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে অন্যায় করবে, যে বিশৃঙ্খলা করবে, সে যেই দলের হোক না কেন, তাকে আইনের হাতে তুলে দেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে। কিন্তু একটি গোষ্ঠী, একটি মহল বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কায়দায় যে হত্যাযজ্ঞ, বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে, মব সৃষ্টি করে সেটা বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করছে। সেটা রাজনৈতিক ভাবে একটি অপচেষ্টার বহিঃপ্রকাশ। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় চেষ্টা করি এবং নিরলসভাবে কাজ করে চলেছি সকল ষড়যন্ত্র, বিশৃঙ্খলাকারী, অন্যায়কারীকে আমরা কখনোই কোনো প্রশ্রয় দেই না।